মহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা বাংলা, কারণ এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে সেই সময়ের অপেক্ষায় গোটা রাজ্যবাসী অপেক্ষা করছেন। শুধু তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গতকালই চলে এসেছেন শহরে এবং এ নিয়ে আরও এক দফায় সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজভবনে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসপ্ল্যানেডে পৌঁছে যাবেন। আমাদের দুই প্রতিনিধি দু জায়গা থেকে রয়েছেন, কারণ আজকে বেশ কিছু পরিস্থিতির দিকে আমাদের নজর তো রাখতেই হচ্ছে, কারণ একদিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কয়েকটা ছবি অবশ্যই দেখাবো, আরও একবার জানিয়ে রাখবো, কারণ ইতিমধ্যে একটা মিনিট রাজ্যবাসী প্রহর গুনছেন সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা। আপনাদের ছবি দেখাবো, গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে, সব প্রস্তুতি সারা হয়ে গেছে, মেট্রো ট্রায়াল হয়ে গিয়েছে, শুধুমাত্র একেবারে উদ্বোধনের অপেক্ষা। ছবি দেখানোর চেষ্টা করছি হাওড়া এবং এসপ্ল্যানেড, দুটি জায়গা ছবি দেখানোর চেষ্টা করব। সঙ্গে এই মুহূর্তে দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরে আজকে ইস্ট ওয়েস্ট মেট্রোর এই গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে, তার যে উদ্বোধন শুধু হাওড়া এসপ্ল্যানেড নয়, কারণ 11.45 কিলোমিটার যে মেট্রো পথ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একাধিক নতুন যে মেট্রো স্টেশনগুলি রয়েছে সেগুলো তো রয়েছে, সেই মেট্রো পরিষেবা এবার পাবেন। আমি এই মুহূর্তে, কারণ আর কিছুক্ষণের মধ্যে এসপ্ল্যানেড পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী, এই মধ্যে দুটি জায়গা চাওয়ার চেষ্টা করব। হাওড়া ময়দান থেকে আমাদের সঙ্গে ইন্দ্রনীল আমাদের সঙ্গে থাকো, আর এসপ্ল্যানেড চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপার কাছ দিয়ে শুরু করার চেষ্টা করব। অভিরূপা, মহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী, কারণ গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে, সেই সময়ের অপেক্ষা করছি আমরা প্রত্যেকেই। কাউন্টডাউন শুরু, কি ছবি? একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এই যে মহেন্দ্রক্ষণ তুমি যার কথা বলছো তা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী, তার হাত ধরে এই উদ্বোধন হবে। রাজভবন থেকে এই যে মূল গেট, সেই মূল গেট দিয়ে প্রবেশ করবেন, এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই যে মূল গেট দেখানো হচ্ছে, এই মূল গেট দিয়েই মূলত প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, প্রবেশ করার পর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো অর্থাৎ গ্রিন লাইনের ছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের অরেঞ্জ লাইন, তারাতলা থেকে মাঝেরহাটের অংশ পার্পল লাইন, এবং রুবি হল ক্লিনিক থেকে রাসবিহারী পর্যন্ত পুনে মেট্রো, এবং তাছাড়াও এসএন জাংশন থেকে ত্রিপুনিতাত্রি পর্যন্ত কোচি মেট্রো, এবং আগ্রারও একটি মেট্রো, এবং তার সঙ্গে দিল্লির মেরঠ আরআরটি সেকশনেরও একটি পথ তিনি উদ্বোধন করবেন। এবং এই হাওড়া ময়দান থেকে যে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো স্টেশন বা মেট্রো পথ, তার মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য হলো গঙ্গার নিচ দিয়ে আসছে সেই সেকশন, এবং যার জন্য অপেক্ষা করছেন শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, ভারতবাসীও। এবং ভারতবাসীর কাছে এটা একটা গর্বের দিন, আনন্দের দিন, কারণ আজকের দিনের মতো এরকম একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক রুট হতে চলেছে, যে রুট পতন হয়েছিল অনেক দিন আগে 2009 সালে, এবং তারপর থেকে ধীরে ধীরে সেটা পরিকল্পনা মাফিক করা হয়েছিল, তারপরে সেটা বাস্তবায়ন করা হয়েছে, এবং তারপর বহু বাধা সৃষ্টি হয়েছিল। সেই বহু বাধা কাটিয়ে এখনো পর্যন্ত বাধা রয়েছে, অর্থাৎ এসপ্ল্যানেড পর্যন্ত করা হলো, তার কারণ বহুবাজার মেট্রো যে অংশ সেটা এখনো পর্যন্ত শেষ করা যায়নি, আর সেই কারণেই সেখানে বাধা সৃষ্টি হয়ে রয়েছে। ফলে তো এই মুহূর্তে যে কোনো মানুষ এরপর থেকে হাওড়া ময়দান থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন ধর্মতলা হয়ে কবি সুভাষ এবং ধর্মতলা হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত। সুতরাং একটা সেকশনের যে মেলবন্ধন ঘটছে, যার ফলে অনেক মানুষ উপকৃত হবেন ভারতবাসীও বলা যায়, তার কারণ গর্বের দিন আজকে। তার কারণ একেবারে গর্বের দিন, এবং শুধু সময়ের অপেক্ষা। একটু আমাদের সঙ্গে থাকো, আমি ইন্দ্রনীল থেকে হাওড়া ময়দানের ছবিটা জানার চেষ্টা করি। ইন্দ্রনীল, একইভাবে সেই তোমার থেকেও জানতে চাইবো, কারণ শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা, এরপর তো সাধারণের জন্য খুলে যাবে, কিন্তু অতি প্রতীক্ষিত এই গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে, কি ছবি উঠে আসছে এখন? একদমই, দেখো সকাল থেকে যে উদ্বোধন অর্থাৎ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত মুহূর্ত, অর্থাৎ আর কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী তার যে প্রোটোকল এবং তার যে নিয়ম সেই মতোই কিন্তু সেই উদ্বোধন সূচি কিন্তু রয়েছে। এবং এই যে হাওড়া ময়দান মেট্রো স্টেশন, সেই হাওড়া ময়দান মেট্রো স্টেশন
সেখানেও কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে এবং সেখান থেকেই যে আজকের যে উদ্বোধন ধর্মতলা, সেই ধর্মতলা থেকে তারা সেই উদ্বোধন হবে এবং তারপরে এই যে মেট্রো হাওড়ার নিচ দিয়ে যে মেট্রো, সেই মেট্রো কিন্তু এসে পৌঁছবে এই ময়দান স্টেশনে এবং সেখানে যে প্রথম মেট্রো অর্থাৎ উদ্বোধনের পর যে মেট্রো, সেই মেট্রো সেখানে কিন্তু শুরু হবে এবং আজকে যেটা সর্বোচ্চ অর্থাৎ 114 ফুট নিচে দিয়ে এই যে মেট্রো, সেই মেট্রো কিন্তু চলাচল শুরু হবে এবং কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা মনে করা হচ্ছে যে খুব দ্রুতই এই পরিষেবা কিন্তু চালু হবে, এমনটাই মনে করা হচ্ছে। এবং তার জন্য যে হাওড়া থেকে এসপ্ল্যানেড এবং আরও বেশ কিছু আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই জায়গায় মাঝেরহাট স্টেশন, সেই মাঝেরহাট স্টেশনেরও উদ্বোধন হবে। একাধিক যে প্রকল্প, সেই প্রকল্পেরও কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই মতোই আজকে সকালবেলা প্রথম এই কলকাতার নিচের যেটা মহেন্দ্রক্ষণ বলা চলে, কারণ এই যে দীর্ঘদিনের যে মানুষের যে চাহিদা, সেই মতোই কিন্তু গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা কিন্তু ইতিমধ্যেই শুরু হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার জন্য কলকাতা মেট্রোর তরফ থেকেও কিন্তু যেভাবে সাজানো হয়েছে, অর্থাৎ কলকাতা মেট্রোর তরফ থেকেও কিন্তু যাতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য থাকে সেই মতোই কিন্তু সাজানো হয়েছে মেট্রো গঙ্গার তলা দিয়ে যে টানেল, সেই টানেলকে। এবং যেটা জানা গিয়েছে যে ভেতরের অংশ অর্থাৎ 8 মিনিট সময় লাগবে এসপ্ল্যানেড যেতে এবং হাওড়া ময়দান থেকে, এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে 11 মিনিট এবং তার যে ভাড়া, সেই ভাড়াও কিন্তু নির্দিষ্ট একটা করা হয়েছে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। শর্মিষ্ঠা, বেশ ইন্দ্রনীল, সঙ্গে দেখো আমি খুব সংক্ষেপে একটু অভিরূপার কাছে পৌঁছানোর চেষ্টা করবো। অভিরূপা, একটা বিষয়টা জানার চেষ্টা করি, মূলত সেই মহেন্দ্রক্ষণ মূলত কোন সময় রাজ্যপাল, প্রধানমন্ত্রী তারা এসে পৌঁছবেন, কি জানা যাচ্ছে? দেখো, রাজভবন জাস্ট অনতি দূরে এবং সেই রাজভবন থেকে গাড়ি করে বাই কার তিনি আসবেন, এমনটাই প্রোটোকল অনুযায়ী রয়েছে। রাজভবন থেকে 9:50 নাগাদ তার গাড়ি বেরোবে, এখানে এসে পৌঁছবেন তিনি এবং 10টা নাগাদ তার উদ্বোধন রয়েছে এখানে এবং সেই তার হাতে গ্রিন পতাকা যা তিনি দেখিয়ে উদ্বোধন করবেন। সম্ভবত ট্রেনে উঠতে পারেন তিনি এবং ট্রেন অর্থাৎ মেট্রো করে তিনি গঙ্গার নিচে ভ্রমণও করতে পারেন। সবটাই প্রোটোকলের উপর নির্ভর করছে। এরপর এই যে মহেন্দ্রক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পরেই, ঘড়িতে এখন বাজে প্রায় 8:30, আর কিছুক্ষণ পরেই সেই মহেন্দ্রক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, তারপরেই হতে চলেছে মহেন্দ্রক্ষণের শুভ সূচনা এবং তারপরেই পশ্চিমবঙ্গবাসীর জন্য তথা ভারতবাসীর জন্য সেই শুভ দিন সূচনা হতে চলেছে। আমাদের অপর প্রতিনিধি, আমাদের সহ প্রতিনিধি যেটা জানালেন যে যাত্রীরা সত্যি কবে যাবেন এটা নিয়ে এখনো পর্যন্ত রেল স্পষ্ট করে কিছু জানায়নি, তবে খুব তাড়াতাড়ি যাত্রীরা পরিবহন ব্যবস্থার সঙ্গী হতে পারবেন, যাতায়াত করতে পারবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। একেবারে অভিরূপা, আপাতত শুধু উদ্বোধনের অপেক্ষা। দুজনকেই ধন্যবাদ জানাবো, তোমরা থাকো, পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের থেকে নেব। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা এবং ইন্দ্রনীল ঘোষ।